আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি ভালো ভাই। হ্যাঁ, ভুট্টা ক্ষেত যে করতেছেন, এই যে দেখেন কত সুন্দরভাবে ভুট্টার ফলা ধরছে। প্রত্যেকটা গাছের মধ্যে না হইলেও কমেতে হইলেও দুইটা করে ফলা আছে, আছে না? দুইটা আছে একটাও আছে। একটাও আছে, দুইটাও আছে। তো যেটার মধ্যে একটা আছে এটা একটু বড় হয় না? জি কয় বছর ধরে আপনারা এখানে মধ্যে ভুট্টা ফলায়? 4 বছর। 4 বছর। গাছ কোনো কামো লাগেনি? জি পাতাটা কাজে লাগে গরুরে খায়, আর বাকি এগুলা আমরা বাদ করে ফেলাই দিই। এগুলা এই যে এগুলা খায় এগুলা গরুরে হয় না। এটা তো ভুট্টা। এটা এই ভুট্টা। ভুট্টা, এই ভুট্টা কিভাবে খাওয়ান গরুরে? এটা গরুরে শুকাই, এটা মানে লইয়া তখন সময় ডাইলে লান শুকাই মেশিন দিয়া ভাঙ্গিয়া কুটটা দিয়ে গরুরা হয়। বুঝছি, কুট্টা মানে গরুর ফিড হিসাবে ব্যবহার ফিড করা হয় আর হিসাবে কি। ব্যবহার। কেয়ার জমি থেকে না হইলেও 25 মণ ফলন ভুট্টা হয় কিন্তু। আর কথা হচ্ছে যদি ভালো ফলন হয় আর কি, 25 মণের উপরে হবে। আর বিশেষ করে যে ভুট্টার যে ফিড তারা তৈরি করে এটা কিন্তু শুকাইয়া, ভুট্টাগুলা শুকাইয়া এগুলারে মেশিন দিয়ে ভাঙ্গিয়া তারপরে গরুরা ছোট ছোট মানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মতো ইয়া হয়ে যায় নাকি? আটা লাগানো। হ্যাঁ, আটা লাগানো হয়েছে। মানে এগুলার মধ্যে শুদ্ধ ভুট্টা সরাসরি খাওয়াইলে না এগুলোর মধ্যে আরো কিছু দিন আরো ফিড দেই, এরপর মনে করো মিক্স করিয়া? জি মিক্স করিয়া। ধানের কুড়া দেই। আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, ভুট্টা মেশিন দিয়ে কুটাইয়া গরুরা খায়, এটা ভালো। পাতা গরুরা খায় কিন্তু গাছ খায় না, গাছও খায়। কেমনে খায়? গাছ যদি আপনারা সাইলেজ তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু খাই। গরু মোটা তাজাকরণের ভালো একটা পদ্ধতি কিন্তু সাইলেজ তৈরি করে খাওয়া। যেমন সাইলেজ তৈরি করার জন্য একটা মেশিন আছে, ছোট একটা মেশিন আছে। আমি দেখছি যে আবদানারায়ণ যে মোশারফের ইয়ে আছে না, তারা গরু খামারের মধ্যে প্রায় 60-এর মতো আছে। তারা কিন্তু এরকম সাইলেজ তৈরি করার জন্য একটা মেশিন কিনে নিয়ে আসছে। প্রতি বছরই তারাও ভুট্টা করে। এই যতটুকু আমরা কৃষি অফিস থেকে তাদেরকে সাপোর্ট দিতে পারি আমরা দেই। আর বিশেষ করে সরকারে যা দেয় আর কি, এইগুলো হিসাব। এখন বিষয় হচ্ছে যে এই জায়গার মধ্যে এবার তো 2 বিঘা জমি। এখন 2 বিঘা জমি থেকে যে খাবারগুলো আপনারা ভুট্টা দিয়ে বানাইবা, কতদিন যাইব গরু? মনে করো 6 মাস যাইব। গরু তো কয়টা আছে? 16টা গরু। গরু কম। গরু এখন কমে গেছে। মানে এগুলো তো কোরবানির লাগে কুরবানির টার্গেট। সময় থাকে। কোরবানির ঈদে বিক্রি করার জন্য তারা এই ফার্ম থেকে তারা গরু বিক্রি করবে। যদি আপনারা আগে কিনে রাখতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে হবে, তাদের সাথে আলাপ আলোচনা করে যদি মানে গরু কিনে যায় কিনবেন, নতুবা সময় মতো এটা কিনবেন, যার যার সুবিধা মতো আর কি। এখন যাই হোক, ভুট্টা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ভুট্টা কিন্তু ভুট্টার আঁশ যেটা ফাইবার, এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী। ভুট্টা কিন্তু যারা ভুট্টা খায় এগুলা কিন্তু প্রচুর পরিমাণে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে এবং অনেক সময় চোখের উপকার হয়, চামড়ার উপকার হয়। চামড়া কিন্তু একটা জিলিক মারার মতো স্পট থাকে যদি আপনারা মানে ভুট্টা খান। রক্ত শূন্যতা দূর করে, বিভিন্ন ধরনের উপকার আসে। এখন যাদের এরকম ভুট্টা চাষ করার জমি আছে, বিশেষ করে রূপা আমন মৌসুমের পরে যদি জমি পরে থাকে তাহলে এই সময় কিন্তু আপনারা ভুট্টা চাষ করবেন। তবে গ্রীষ্মকালেও কিন্তু ভুট্টা চাষ করা যায়। আমরা গ্রীষ্মকালে ভুট্টা চাষ আমরা করি না কেন? এটা ইয়ার জন্য, ওই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার কারণে কিন্তু আমাদের দেশে খুব কমই গ্রীষ্মকালীন ভুট্টা হয়। শীতকালীন ভুট্টা কিন্তু বেশি হয়। দেখি কেরম লাগছে, দেখেন আসতেছে, এটা কিন্তু ভুট্টার বীজ। এখন এতক্ষণ যারা সাথে ছিলেন, সাথে থাকবেন, সাপোর্ট করে যাবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।